ডক্টর ইউনূসকে ঘিরে যুক্তরাষ্ট্রে তোলপাড়। ডক্টর ইউনূসের সাথে বিশ্ব নেতাদের, ইন্টারন্যাশনালি রিনাউন্ড পার্সোনালিটিসদের ছবি তোলার হিড়িক। ডক্টর ইউনূসের পাশে দাঁড়াতে পেরেও অনেক বিশ্ব নেতা গর্বিত। ডক্টর ইউনূস আকাশচুম্বী সম্মান পাচ্ছেন যুক্তরাষ্ট্রে এবং সমন্বয়কদের পরিচয় করিয়ে দিচ্ছেন। ডক্টর ইউনূস এখন আন্তর্জাতিক নেতা। যদিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার আগেই বিশ্ব নেতা ছিলেন ডক্টর ইউনূস। পৃথিবীতে হাতে গোনা 7 জন লোকের মধ্যে একজন ছিলেন যিনি বা যারা একাধারে নোবেল লরিট, ইউএস কংগ্রেশন গোল্ড মেডেল বা প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল নানান কিছু পেয়েছেন একসাথে। এই বিরল সম্মান কিন্তু ডক্টর ইউনূসের ক্ষেত্রে। এবং জো বাইডেন যেভাবে ডক্টর ইউনূসকে সম্মান দিয়েছেন 3 দশকের রীতি ভেঙে, এটাও অবাক করা। একই সাথে আমরা আরো কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। এই দৃশ্যগুলো আমি চিন্তা করছি যে হাসিনা কিভাবে সামলাচ্ছে। হাসিনা এবং হাসিনার বাপ মুজিব সারা জীবনে যতটুকু সম্মান পায়নি বা যা অর্জন করতে পারেনি, ডক্টর ইউনূস এর মধ্যে তার চাইতে অনেক গুণ বেশি পেয়েছেন। উপদেষ্টা হওয়ার আগেই, প্রধান উপদেষ্টা হওয়ার আগেই তার চাইতে বেশি পেয়েছেন। আর এই কারণেই মনে হয় ডক্টর ইউনূসকে হাসিনা সহ্য করতে পারতেন না, যে হাসিনা এবং তার বাপের চাইতে ডক্টর ইউনূসের মর্যাদা অনেক বেশি। এখন তো দেখছেন কত প্রপাগান্ডা, কত চেষ্টা। জাতিসংঘ নাকি ডক্টর ইউনূসকে দাওয়াত দেয়নি, হাসিনার পদত্যাগপত্রের নাকি প্রমাণ পায়নি, যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়নি। এখন কি দেখছেন? হার্টফেল করা কথা। হাসিনার আত্মহত্যা করা উচিত লজ্জায়। এতদিন কি প্রপাগান্ডা চালিয়েছিল। দর্শক, আর একই সাথে আরো কিছু বিষয়ে বা কিছু বিতর্কের বিষয় উঠছে, যে মাহফুজ আব্দুল্লাহ সহ আরো বেশ কয়েকজন সমন্বয়ককে পরিচয় করে দিয়েছেন। ইটস গুড, এটা কোনো আপত্তি নেই, কিন্তু মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করে দিয়েছেন। যদি এটাও বলেছেন মাহফুজ আব্দুল্লাহ এটা স্বীকার করেন না, মাহফুজ আলম বা আব্দুল্লাহ। এখন এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে যে মাহফুজ আলম তিনি একজন মাদ্রাসা শিক্ষার্থী সাবেক, এবং তামিল মিল্লাতের শিক্ষার্থী, জামাত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান এবং শিবিরের সাবেক সাথী, এবং জামাত বিএনপি পরিবারের সন্তান। তাকে এভাবে মাস্টার মাইন্ড হিসেবে দেখালে ভারতের যে প্রপাগান্ডা, যে এটা ইসলামপন্থীদের বিপ্লব, মৌলবাদীদের বিপ্লব, মানে এটা প্রতিষ্ঠা পায় কিনা, এই প্রশ্নটা কিন্তু সামনে আসতে পারে। এটা ডক্টর ইউনূস যে কাজটা করেন এটা ঠিক হয়েছে কিনা, এটা একটু আমাদের আলোচনা করা দরকার। দর্শক, আমরা যদি দেখি একটা সুন্দর দৃশ্য, যে পিটার হাস ডক্টর ইউনূসের সাথে ছবি তুলেছেন। এটা কিন্তু খুব আলোচিত হচ্ছে বাংলাদেশে। পিটার হাসের অসামান্য অবদান আছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে। তিনি চেষ্টা করেছেন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। এই জন্য তিনি ডক্টর ইউনূসের কাছে কিন্তু চলে গিয়েছেন। ডক্টর ইউনূসের পক্ষেও অনেক কথা পিটার হাস সাহেবরা বলেছেন। ডক্টর ইউনূসের সঙ্গে ছবি তোলার হিড়িক। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার 24 সেপ্টেম্বর নিউ ইয়র্কে চলা 79তম অধিবেশনে যোগ দেন তিনি। এরপর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় তাকে। নিউ ইয়র্কে ম্যানহাটনে ফ্রেন্ডস অব বাংলাদেশে আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মঞ্চে তার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি, বিশেষ সহকারী মাহফুজ আলমকে সঙ্গে নিয়েও বক্তব্য দিতে দেখা যায়। মঞ্চে দেখা যায় বাংলাদেশে আলোচিত আলোকচিত্র শিল্পী, সাংবাদিক, সমাজকর্মী শহীদুল আলমকেও। সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যে পতিত স্বৈরাচার সরকারের সময় ভয়াবহতা তুলে ধরেন ডক্টর ইউনূস। সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলা হিড়িক পরে যায় উপস্থিতি সুদী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এই সময় লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককে। কি বিরল সম্মান! এর মধ্যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকেও দেখা যায়। ভাইরাল একটা ভিডিওতে দেখা যায় বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত করমর্দন করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলিঙ্গন করে হাসি মুখে ছবি তুলেছেন। এ সময় দুজনকে বেশ হাস্যজ্জ্বল ছবি তুলতে দেখা যায়। চমৎকার দৃশ্য। এছাড়া আরো নানান দৃশ্যে আমরা জাস্টিন ট্রুডো কিভাবে ডক্টর ইউনূসকে সম্মান দিয়েছেন, অথবা জো বাইডেন কিভাবে হাত করেছেন, যেটা জো বাইডেন স্বাভাবিকভাবে করেন না। মানে একটু বিরল সম্মান দেখিয়েছেন। ডক্টর ইউনূসের ক্ষেত্রে সম্পূর্ণ ইউনিক আচরণ বিশ্ব নেতারা করছে। দিস সামথিং এক্সেপশনাল। অ্যাজ ইউজুয়াল যে কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সেরকম নয়, ব্যতিক্রমী একজন ফিগার হিসেবে ডক্টর ইউনূসকে সবাই ট্রিট করছে। এই দৃশ্য আমরা দেখলাম, সত্যি এটা অবাক করা ঘটনা, চমৎকার দৃশ্য। বিশ্ব মঞ্চে মাহফুজকে বিপ্লবের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করালেন ডক্টর ইউনূস। এই খবরটা যদি আমরা একটু দেখি, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম। বলা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেছন থেকে কলকাঠি নেড়েছেন তিনি। কখনো সামনে না এলেও ছিলেন মাস্টার মাইন্ডের ভূমিকায়, তবে নিজের মুখে কখনো একথা স্বীকার করেনি মাহফুজ।
দেখেন ডক্টর ইউনূস এই শফিকুল আলম বা এদের উপর অনেকটা নির্ভর করে। আর কতটুকু মাস্টার মাইন্ড হিসেবে ভূমিকা পালন করেছেন এটা ডক্টর ইউনূস ওইভাবে জানার কথা নয়, অন্যের উপর নির্ভর করছেন। তা আমরা এখানে যেটা বলতে পারি, হ্যাঁ মাস্টার মাইন্ড ডক্টর মাহফুজ আলমও এবং সাদিক কাইয়ুমরাও মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড অনেক, আবার অনেকে বলছেন যে মাস্টার মাইন্ড কেউ না, সবাই না, মাস্টার মাইন্ড কেউ না কেউ। যেমন 9 দফার সাথে সম্পৃক্ততাটা বেশি শিবিরের, তো এই জন্য বললো মাস্টার মাইন্ড শিবির, মাস্টার মাইন্ড মাহফুজ আলম, সব ঠিক আছে। আর মাহফুজ আলম নিজেও একজন শিবিরের সাবেক সাথী এবং তামিম মিল্লাতের সাবেক স্টুডেন্ট, নিজে স্বীকার না করলো এবার বৈশ্বিক মঞ্চে তাকে ছাত্র বিপ্লবের মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দিলেন ডক্টর ইউনূস। হ্যাঁ অবশ্যই তিনি একজন শিক্ষার্থীদের প্রতিনিধি, অনেক অবদান আছে। এবং আমরা জানি যে মাহফুজ আলম তার সমসাময়িক অনেকে বিভিন্ন ক্যারিয়ারে ঢুকেছেন বা অন্য চিন্তা করতো, কিন্তু তিনি হতাশ হননি। বিশেষ করে 7 জানুয়ারির পর যখন সবাই হতাশ, তখন মাহফুজ আলমরা হতাশ হননি, ধীরে ধীরে ঠান্ডা মাথায় কাজ করেছেন। মাহফুজ আলমদের নানান বিষয় নিয়ে আমাদের ইখতিলাফ বা আপত্তি আছে, কিন্তু এর মানে এই নয় যে তার অবদানকে আমরা ডিমিন্ড করবো। ডেফিনেটলি অনেক অবদান তার আছে, তাকে মাস্টার মাইন্ড বললে ভুল হবে না। তবে মাহফুজ আলম, সাদিক কাইম এরা কিন্তু সমপর্যায়ের মাস্টার মাইন্ড। নিউ ইয়র্কে চলমান এখন সাদিক কাইম বা শিবিরের কাউকে যদি ওখানে নিয়ে যেত খারাপ হতো না, ছাত্র নেতাদের নিয়ে যাওয়ার রীতি তো ওখানে আছে। যাই হোক, শিবিরের ক্রেডিট বা এগুলোর সময় আছে কিনা সেটাও একটা বিষয়। নিউ ইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। সেখানেই ক্লিংটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে বক্তব্য প্রদান শেষে তিনি তার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং 2 সহকারী প্রেস সচিব সুস্মিতা তিথি এবং নাইম আলীকে স্টেজে ডেকে এনে কথা বলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিংটনের সঞ্চালন, দেখেন এই মঞ্চটা কত হেভিওয়েট মঞ্চ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিংটনের সঞ্চালনে এই অনুষ্ঠানে মঞ্চে দেখেই মাহফুজকে ডক্টর ইউনূস আখ্যা দেন বিপ্লবের পেছনের কারিগর হিসেবে। সঙ্গে এও বলেছেন যে যদিও সে সব স্বীকার করে না, ক্লিংটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ বক্তব্যে ডক্টর ইউনূস বিগত সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেই তাজা গুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে সেই গল্প শোনান বিশ্ব নেতাদের। এক পর্যায়ে নতুন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন। বাংলাদেশ গণঅভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছে। এটা সত্যি, এগুলো চমৎকার দৃশ্য। বিশ্ব মঞ্চে আজকে আমাদের ছাত্র প্রতিনিধিরা বাংলাদেশ নিয়ে বিশ্ব সম্প্রদায়, ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন গর্বিত হবে। হাসিনা এবং হাসিনা বাহিনীর প্রতি ঘৃণা, ওদের জন্য লজ্জা, ওদের জন্য ধিক্কার। এই দৃশ্য হাসিনা বাহিনীকে অনেক কিছু বার্তা দেয়, অনেক শিক্ষা দেয় যে তোমরা আবার ক্ষমতায় ফিরে আসবা, রাজনীতিতে রিপেট্রিয়েট করবা, এটা ভুলে যাও। তোমাদের কোনো স্পেস দেশে বিদেশে কোথাও নেই। দেশের জনগণ ঘৃণা করে তোমাদেরকে পিটিয়ে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। আর আন্তর্জাতিক সম্প্রদায়, এই যে হাসিনা ফোন আলাপেও কিছুদিন আগে বলেছিল যে যুক্তরাষ্ট্রের কাছে যাও, এই করো সেই করো, তাদেরকে বলো, বুঝাও, জাতিসংঘে যাও, ইউরোপিয়ান ইউনিয়নে যাও, এগুলো তো কোনো লাভ নেই। ডক্টর ইউনূসের সামনে কোনো ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না। দৃঢ়ভাবে ডক্টর ইউনূস সরকারের পাশে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন জো বাইডেন। অতএব আওয়ামী লীগের বাচ্চারা তোমরা ঘরে ফিরে যাও।